খুব বেশি নয়, ছাত্রছাত্রীদের চাওয়াটা আপনাদের কাছে শুধু অল্প করে, সেই অল্প চাওয়াটা, সেই প্রত্যাশার জায়গাটা আপনারা আর রাখেন নাই। ছাত্রছাত্রীরা বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে আপনাদেরকে মাঠে যখন আপনারা ভালো খেলতেন খারাপ খেলতেন আপনাদের পাশে থাকতো। ছাত্রছাত্রীরা আপনাদের জন্য আন্দোলন করত। আজকে এই দুর্দিনে ছাত্রছাত্রীরা আপনারা পাশে নেই। তারা আপনাদেরকে খুব ভালোভাবে মনে রেখেছে। আপনারা যেই অ্যাক্টিংগুলো, যেই নাটকগুলো শুরু করেছেন সব মনে আছে। এখন অবধি বাংলাদেশের সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা আর বড় বড় অনেক স্টার আছেন, অনেক নাট্যকার আছেন, কাউকে খুঁজে পাওয়া যায়নি। সুস্পষ্ট কোনো ধরনের কোনো মন্তব্য, কোনো পোস্ট তাদের অফিসিয়াল ফেসবুক থেকে তারা দেন নাই। কেন দেন নাই তারাই নিজেরা ভালো জানেন। আরে ভাই, আমার কাছে যদি এনাফ মানি থাকতো, আমি নিজে বলি, যদি আমার কাছে এনাফ মানি থাকতো আজকে এই দুর্দিনে প্রত্যেকটা ছাত্রছাত্রীর আমি পাশে দাঁড়াইতাম। যারা হাসপাতালের বারান্দায় পড়ে আছেন, যারা কোটা সংস্থার আন্দোলনে শহীদ হয়েছেন, প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াতাম। আমি তো জানি, আমি তো একজন গরিব মানুষ, আমি তো জানি যে একজন গরিব বাবা কত কষ্ট করে তার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেন। সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে বাবা চান, বাবা যেই পেশা নিয়োজিত ছিলেন তার সন্তান যেন সেই পেশাতে যেন না থাকেন। কিন্তু আমাদের দেশের সিস্টেমটা একেবারে দুর্ভাগ্য। আজকে ছাত্ররা যে যৌক্তিক একটা আন্দোলনে নেমেছেন, যৌক্তিক একটা আন্দোলনের আমরা যৌক্তিক একটা সমাধান চাই। ছাত্ররা বলছেন একেবারে কোটা সংস্থা আপনারা বাদ করে দেন। ছাত্ররা বলছে সেটাকে একটু কমিয়ে এমন একটা নিয়ন্ত্রণে রাখেন যাতে করে যারা মেধাবীরা আছে তারা যেন সুযোগ পায়। মেধাবীদেরকে যদি সুযোগ করে না দেন, এই দেশটা যদি মাথামোটারা যদি পরিচালনা করে, এই দেশের ভবিষ্যৎ কিন্তু একেবারে অন্ধকার। এই দেশটা যদি ভালোভাবে সাকসেসফুলি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেধাবীদেরকে সুযোগ করে দিতে হবে।